আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি চলে আসছি বনপাইল বিজয় মেলাতে। আগেই বলে দিচ্ছি, ফার্স্ট টাইম আমি এরকম টাইপের এরকম ব্লগিং ভিডিও মেক করতেছি। ভুল ত্রুটিগুলা ইগনোর করেন। আমার কিন্তু অলরেডি একটা কুকিং চ্যানেল আছে, যে চ্যানেলে প্রতিনিয়ত আমার রান্না বাড়ার ভিডিও মেক করা হয়। এই ভিডিওর ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো এই মেলাটা কিন্তু অনেক জায়গায় মেলে, আমি যতটুকু জানি, কিন্তু অল্প কিছুদিন থাকে, 2-3 দিনের মতো থাকে। তো ধরেন এইবার 2025-এ চট্টগ্রাম, গোপালগঞ্জ, তারপর পানিকাওড়, আরও কিছু কিছু জায়গায় মেবি মিলছে, আমি সঠিক জানি না। 2-3 দিনের জন্য ছিল। আর সব থেকে বড় কথা, মানিকগঞ্জে এবার মেলা মিলছে 3 দিন ছিল, 16 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আমাদের বনপাইল কিন্তু এবারও 10 দিনের মতো পারমিশন নেওয়া হয়েছে, 10 দিন জমজমাটভাবে মেলাটা থাকবে। তারপরে 15 দিন পর্যন্ত ভালোভাবে থাকবে। দেখবেন যে এরপর কিছু দোকান চলে যাবে, কিছু দোকান থাকবে, এইভাবে করে তবুও এই মেলাটা 20-25 দিন থাকবে। তো এই বিজয় মেলাটা কিন্তু আমরা জানি মানিকগঞ্জে মিলে বড় করে, মাস জুড়ে থাকে। ফার্স্ট ওয়ান যদি এটা মানিকগঞ্জ মিলে বড় করে, সেকেন্ড ওয়ান এটা মিলে বনপাইল বিজয় মেলা। আগে এটা 1 মাস থাকতো বনপাইল মেলা, কিন্তু এইবার এখন ঝামেলা টামেলা হওয়ার পর থেকে যেমন 10 দিন 15 দিন এরকমভাবে থাকে। তো এবার কিন্তু মানিকগঞ্জ অত মিলে না। এইটা হচ্ছে বনপাইল স্কুল, এই মাঠের ভিতর মেলাটা মিলছে। দেখেন এই দিকের জায়গাটা একটু খালি আছে, এই দিকের জায়গায় কিন্তু কোনোবার খালি থাকে না। মেবি দোকান আসবে, আরো জায়গায় জায়গায় মেলা মিলে তো দোকানপাট আটকে যায়। তো দেখেন এই দিকে কিন্তু বটি, হাড়ি, পাতিল, আরো অনেক কিছু দোকান আসে, এই দিকটা পুরো ভর্তি থাকে। আর মাটির জিনিস যে সাজ টাজ এগুলা থাকে, এগুলো এসে ভরা থাকে, কিন্তু এবার এগুলা দেখলামই না, হয়তো বা আসবে, জানি না, মনে হয় ফার্স্ট এসে পড়ছি। তো দেখেন এইদিকে এই ভাইয়াটার দোকানে মেয়েদের প্লাস ছেলেদের কত স্টাইলিশ সুন্দর সুন্দর সানগ্লাস আছে। ভাইয়াটার দোকানে আরো আছে ছেলেদের মানি ব্যাগ বলে, ক্যাপ, এগুলো আছে। আর এইদিকে এই আঙ্কেলের দোকানে এত সুন্দর সুন্দর জিনিস। এই আঙ্কেলের দোকানে সব জিনিস আমার বেশ ভালো লাগছে। তো দেখেন কত সুন্দর সুন্দর পাখির বাসা, ফুল, তারপর হচ্ছে মেলামাইনের জিনিসপত্র, এগুলো আছে। আর এগুলো তো বেশি ভালো লাগছে। মেয়েরা বোধহয় বিয়ের পরে সংসারের চিন্তা বেশি করে, সাংসারিক কোনো জিনিস টুকিটাকি লাগলে সেটাই বোধহয় চোখে আগে পড়ে। মেয়েরা সংসার গোছাতে পছন্দ করে, নিজের সংসার নিজের মতো সাজিয়ে রাখতে। তো দেখেন এইদিকে মেলামাইনের স্টিলের জিনিস আসছে। এই আঙ্কেলটা আমাকে বলতেছে যে যারা ভিডিও করবে তারা টাকা দিয়ে যাবে। এটা তো অনেক জায়গায় ভিডিওটা মেক করবে, দেখছেন, চিন্তা করেন। কন্টেন্ট বানাইতে বানাইতে এদেরকে চালাক বানিয়ে ফেলা হয়েছে, অনেক চালাক হয়ে গেছে। আঙ্কেলটা চলে আসছে। এদিকে কত সুন্দর সুন্দর বাচ্চাদের সুন্দর সুন্দর পুতুল আছে, এগুলো আমার এত ভালো লাগে, কি বলবো। আমার মনে হয় আমি সবগুলা কিনে নিয়ে যাই। তো আমার আল্লাহ এখনো বাচ্চা দেয় নাই। আমার বাচ্চা হইলে এগুলো আমার বাচ্চাদের বলে দিতে হবে না, আম্মু এগুলো লাগবে। তো বাচ্চারা 1-2 দিন দেখতে দেখতে ভাববে কি আমার আম্মু এগুলার জন্য এক্সপার্ট, তো আমার তাকে বলে দিতে হবে না, এগুলো সে একাই কিনবে। দেখেন কি পরিমাণ কিউট। আমার মনে হয় আমার রুম ভর্তি বাচ্চাদের খেলনা, এরকম পুতুল থাকবে, আমার ভীষণ ভালো লাগে। সবাই দোয়া করবেন যাতে আমার মনের আশা পূর্ণ হয়। আর এই দিকে কিছু কিছু দোকান আসছে, কিছু কিছু দোকান সাজাচ্ছে, পুরোপুরি কমপ্লিট ভাবে এখনো সাজায় নাই। আমার শ্বশুর আসছে আমার সাথে, আর আমার ভাগ্নে আসছে। আমার শাশুড়ি অসুস্থ, সে বাসায় একা আছে, দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো দেখেন এইদিকে কত কিউট একটা খেলনা, আমার তো ভীষণ ভালো লাগছে। আমার ভাগ্নি কিন্তু আমার সাথেই আছে, সে তার নানার কাছে থাকবে না। আমি ভিডিও বানাচ্ছি কিন্তু সে আমার সাথেই থাকবে, সে কিছু খাচ্ছেও না, সে কিছু কিনছেও না। আমার কাজ শেষ হবে তারপরে সে কিনবে, খাবে, যা করবে করবে। তো দেখেন এই দিকে আরেকটা পিচ্ছি বসে আছে, তার বাবার দোকানে বসে আছে। আমি জিজ্ঞেস করছিলাম, সে বলতেছে আমার আব্বু সাইডে আছে, তো আমি বসে আছি। তো দেখেন এই পিচ্ছেটার দোকানেও কত সুন্দর সুন্দর চুড়ি প্লাস কাঁকড়া এগুলা উঠছে। তো দেখেন কত সুন্দর, এগুলা দেখলেই মনে হয় কিনি, ভাই কত সুন্দর। তো দেখেন এখানে কিন্তু 4টা শাড়ি হয়েছে, এপাশ ওপাশ করে কসমেটিক্সের দোকান আসছে। 4টা শাড়ি, তাহলে কয়টা করে দোকান আসছে চিন্তা করেন, অনেকগুলা দোকান। তো চলেন দেখি সবগুলা দোকান একটা একটা করে দেখি কেমন জিনিস উঠছে। তো দেখেন এই দিকে আরেকটা দোকান, আমার ভাগ্নে এগুলো ধরতেছে। দেখেন হোক এই দিকে দেখেন
কাঁকড়া থাবা মেরে রাখছে, মানে কাঁকড়া, খোপা, প্যান্ট, ক্লিপ, মানে সেফটি পিন যত যা থাকে। আর এইদিকে কত সুন্দর সুন্দর ব্যান্ড আসছে দেখছেন, বাচ্চাদের প্লাস বড়দের। আর এইদিকে আমার ভাগ্নে দেখতেছিল সব জিনিস, মানে তার তো সবই ভালো লাগে। মেলানো ঝেলানোর দোকান, মানে সব জিনিস আছে, মানে আবল তাবল খেলনাও আছে, কসমেটিক্সও আছে, বল আছে, সবই আছে, এভরিথিং। তো দেখেন এইদিকে কিন্তু এই আঙ্কেলটাও সাজাচ্ছে সব জিনিস, এখনো পুরোপুরি কমপ্লিটলি সাজায় নাই। আর দেখেন শাড়িতে শাড়িতে কতগুলা দোকান, ভাই আমার দেখেই তো সব কিনতে ইচ্ছা করতেছে, মনে হয় সব কিনে নিয়ে যাই। তো কি করবে, এবার তো হাজবেন্ডের সাথে আসতে পারি নাই, সে এই মেলাটা পায় না। সে ছুটিতে বাসায় আসলেও জানুয়ারিতে আসে, ডিসেম্বরে আসতে পারে না, তার সাথে মেলায় আসতে পারি না। তবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার তার সাথে মেলাতে আসবো। এখন তো মনে করেন যে সেই টাকা দিবে, আমার পকেটে আসবে, আমার পকেট থেকে খরচ করে কিনতে হবে, তো সেটাও তো ভালো লাগে না যে আমার পকেট থেকে কিনতে, কিন্তু সেটা ভালো লাগে। সব জিনিস মানে এত কিউট, এত সুন্দর জিনিস। মেয়ে মানুষের রুচি সবসময় বেশি থাকে। মেয়ে মানুষে আপনারা ছোটোখাটো যা দেন তাই দিয়ে খুশি করতে পারবেন, কিনবে। এই দিকের দোকানটা ছেলেদের ব্রেসলাইট, ছেলেদের আংটি, মেয়েদের ব্রেসলাইট, আংটি এগুলো আছে। আর এই পাশের দোকানে আরও পুতুল, দেখেন লাল পুতুলটা কত কিউট না, পুতুল দেখলেই আমার কি যে ভালো লাগে কি বলবো। মেয়ে মানুষের রুচি সবসময় বেশি থাকে, যা দেখে তাই ভালো লাগে। আল্লাহ, মেয়ে মানুষের চোখ এত এমন কিসের জন্য। আর এই ভাইয়াটার দোকানের তো সব জিনিস আমার বেশ ভালো লেগেছে। দেখেন কত সুন্দর সুন্দর চুড়ি, এই যে চুড়িগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর চুড়ি মানেই মেয়েদের ইমোশন। এইদিকে এই যে কোপায় গেঁথে রাখে যে কাঁকড়াগুলো সাদা, এগুলো আছে। তো নেক্সটে জামাই নিয়ে এসে কিনবো, এবারও কিনবো। মেয়ে মানুষ না দেখে তাই ভালো লাগে, কি বলবো। এইটা শুধু মেয়েরাই বুঝবে যে আসলে মেয়ে মানুষের চোখটা কেমন। ছেলেরাও বুঝবে, যাদের বউ আছে তারা বুঝবে আসলে মেয়ে মানুষ কেমন জিনিস। আর যাদের গার্লফ্রেন্ড আছে তারাও বুঝবেন, কিন্তু যারা সিঙ্গেল আছেন তারা বুঝবেন না আসলে মেয়ে মানুষ কেমন। কত সুন্দর সুন্দর ক্লিপ, কাঁকড়া, চুড়ি, মানে সব এক্সপেন্সিভ। মানে অনলাইনে যেসব জিনিস দেখায়, মানে এখানে তার থেকে বেশি জিনিস আছে। আর এই দিকে একটা আন্টির দোকান, যেটা পুরোটাই একটা খেলনাপাতির দোকান, পুরা খেলনাপাতি দিয়ে ভরা। এখানে আর কোনো জিনিস নাই, সব খেলনা। খাবারের দোকান আসছে। তো ওই দিকে শুধু আমার ভাগ্নি টেনে নিয়ে যাচ্ছিল, ওই যে বাচ্চাদের খেলনা দেখা যাচ্ছে না, সেইখানে টানছিল, মানে সেই খেলনায় উঠবে হয় নাই। আর এইদিকে একটা নৌকা আসছে, প্লাস একটা পুরানো চরপ গাড়ির মতো বলে, এটা একটা জাম্পিংয়ের মতো, ওই যে লাফাচ্ছে ওইটা আসছে। কিন্তু বড় জাম্পিংটা এখনো আসে নাই, যেটা ওই যে ফোলানো থাকে, লাফায় শুধু, বড়রা ওঠে ছোটরা ওঠে। আর এইদিকে একটা চাচা এখানে বেলুন ফোটাচ্ছে, মানে বন্দুক দিয়ে বেলুন ফোটাবে সেরকম একটা। তো এইদিকে কিন্তু আরও খেলনা দিয়ে ভরা থাকে, তো এখনও আসে নাই। এখানে আরও চরপ গাড়ি, আরও 2-3টা চরপ গাড়ি আসে, আর ওই যে জাম্পিং বললাম সেটা আসে। এইদিকে ভরা থাকে, সেটা তো এক সাইড পুরো ভরে যায়। বা এরপর এইদিকে কিছু কাঠের ফার্নিচারের দোকান আসছে, এইদিকে আবার কিছু স্টিলের জিনিসপত্র আসছে। ওইদিকে আরও চটপটের দোকান সাজাচ্ছে। আর এইদিকে বউ সোহাগী আগুন পান, কি সুন্দর নাম। আরেকটা ভাই আনছে হচ্ছে মেলামাইন সিরামিক্স আর হচ্ছে কাচের জিনিস, আবার তার দোকানে কিছু ফুলও রাখছে। ওই দিক থেকে একটা ভাই আমাকে বলতেছে শুধু ভিডিওই বানায়েন না। আর গালওয়ালা একটা ভাইয়া বলতেছে কিছু নিয়ে না আপু, শুধু ভিডিও বানায়েন না। এইদিকে কিছু বার্গার, স্যান্ডউইচ, তারপর হচ্ছে গিয়ে চিংড়ির মাথা ভাজা, এগুলো আছে কয়েকটা দোকান। পিছন দিক দিয়ে অনেকগুলো চটপটির দোকান আসছে। তো এই দিকে নিমকি চানাচুরের দোকান আসছে। আর এই দিকে দেখেন আরেকটা ট্রাক, মানে এই গাড়ি করে মালপত্র আসতেছে, মানে সাজাচ্ছে পুরোপুরি। আর এইদিকে একটা চাপানের দোকান দিছে। দেখেন এইদিকে কিন্তু পুরা মাটির হাঁড়ি পাতিল দিয়ে ভর্তি থাকে, কিন্তু এখনো আসে নাই, হয়তো আসবে। তো এইদিকে আরো কিছু জিনিসপত্র আসছে, সেগুলো সাজাচ্ছে, এখনো সাজায় নাই। এইদিকে রাস্তার পাশে দেখেন কি কি দোকান আসছে, পেঁয়াজুর দোকান আসছে, আর মিষ্টির দোকান। এই মেলায় কিন্তু যাত্রা, গান, কনসার্ট, বয়ান এগুলো হয়, কিন্তু এইখানে না, এটা মিলে বনপাইল বাজারে। আজকে হাটের দিন আমি ওইদিকে যাই নাই, তো বনপাইল বাজারে ওইটার স্টেজ সাজানো হয়েছে। তো কয়দিন যাবত হবে আমিও সেটাও জানি না সঠিক, তো ওইদিকে আমি যাই নাই। এরপরে সব থেকে ভালো লাগছে আমার এই জিনিসটা, দেখেন কত কিউট কিউট পিঠা বানাচ্ছে এখানে, চিতই পিঠা, ভাপা পিঠা। এর থেকে বড় কথা আঙ্কেল আছে সাথে, মানে 2জন মানুষ বিক্রি করতেছে, আন্টি বিক্রি করতেছে, আঙ্কেল সাহায্য করতেছে। আর দেখেন পিঠাগুলোও কত সুন্দর, ছোট ছোট কিউট কিউট।
দেখেই খেতে ইচ্ছা করে। আর ওইদিকে প্রসেসিং করে দিচ্ছে ভাপা পিঠার একটা ছেলে, আর এইদিকে বানাচ্ছে, নামাচ্ছে, সবাই খাচ্ছে। আর এত সুন্দর হয় পিঠাগুলো, এত পারফেক্ট হয়। বাজার ঘাট দিয়ে যারা পিঠাগুলি বানায় তাদের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হয়। তো দেখেন আবার আমি ভেতরে চলে গেলাম। তো দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে মাটির হাঁড়ি পাতিল আরও কিছু আসতেছে। আর এইদিকে কিছু শীতের জামা কাপড় আসছে। তো দেখেন এই দিকটা জামা কাপড় দিয়ে ভরা, তারা সাজাচ্ছে, ভাইয়েরা সাজাচ্ছিল। আর এইদিকে আরেকটা দোকান খুলছে, বন্ধ ছিল। তো এইদিকে কিছু মেলামাইনের স্টিলের, মানে পুরো জিনিসপত্র, শুধু মেলামাইন স্টিল এইগুলো জিনিসপত্রই উঠছে। তো এইদিকে কিন্তু আরও জিনিস উঠবে, সেটা হচ্ছে দা বটি এগুলার। আর এইদিকে ফিরতে ফিরতে আবার আমার ভাগ্নি খেলনার কাছে চলে আসছে। আর দেখি এই আঙ্কেলটা এই বেলুনগুলা ফোলানো শেষ প্রায়, মানে সে সাজাচ্ছে, সাজালেই তো বাচ্চারা নিবে। আর দেখেন এইটা কত সুন্দর লাগতেছে। ওইদিকে দেখি বেলুন ফোটানোও শুরু করে দিছে। তো দেখেন কত বড় করে মেলা মিলছে। আপনাদের সবার দাওয়াত রইল, আপনারা সবাই এই মেলাতে আসবেন। যারা এই ভিডিওটা এই মেলার এই কয়েকদিনের ভিতর দেখবেন তারা অবশ্যই এবার আসবেন, আর যারা পরে দেখবেন তারা নেক্সট ইয়ার কিন্তু মিস করবেন না, অবশ্যই আসবেন বনপাইল বিজয় মেলা। এদিকে এই জায়গাটা কত সুন্দর, এই দিকের এই জায়গাটা আমার বেশ ভালো লাগছে। দেখেন একদম নিরিবিলি একটা জায়গা, প্রাকৃতিক দৃশ্য মানেই সৌন্দর্য। তো দেখেন এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা। আর ওইদিকে আমার ভাগ্নি আবার খাচ্ছে আর দৌড়াচ্ছে, মানে সে আবার খেলনায় উঠবে, তার বায়নার শেষ নেই। আর নানা হচ্ছে আমাদের পেছন পেছন আছে। এইদিকে আমরা চটপটি খেয়ে আসলাম, মানে চটপটি খেলাম। এরপর এইদিকে আরেকটা ভাইয়া দেখি দোকান খুলছে, এটা হচ্ছে পুরোটা একটা এই যে কী বলে আচারের, বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন আইটেমের আচার। এই আচারগুলো কিন্তু অনেক মজা, কিন্তু অনেক মিষ্টি। আচারগুলো অনেক মিষ্টি হয়, বার্মিজ আচার তো, তবে আচারগুলো অনেক মজা। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কেনাকাটা শেষ। মানে আমি কিন্তু কিছুই কিনে নাই, সব আমার ভাগ্নি কিনছে, তার জন্য এই মেলাতে আসা। তো আমি আরেকদিন আসবো, আমার বড় বড় ভাগ্নি ভাস্তি আছে, তাদেরকে নিয়ে আসবো, তাদের সাথে আসবো। তারা আমার ফ্রেন্ডের মতোই, তখন আমার যা লাগে সব কিনবো। তো বাসার জন্য কিছু খাবার কিনলাম, আর এমনিতে কিছু কেনাকাটা শেষ করে চলে যাব এখন বাসায়। আমার শাশুড়ি একা আছে, সে অসুস্থ মানুষ, তাকে একা রেখে আসা হয়েছে। তো আরেকদিন আসবো, তখন শ্বশুর বাসায় থাকবে, আমার ভাস্তি ভাগ্নিদের সাথে আসবো, তো তখন আর টেনশন থাকবে না। তো দেখেন এইদিকে এখন আমরা বাসার রাস্তায় চলে আসছি, এই যে জিনিসপত্র নিয়ে চলে আসলাম। এইদিকে আমার হাতে কিছু খাবার আছে, আমার শ্বশুরের হাতে কিছু আছে, আর এই বেলুনটা আমার ভাগ্নি কিনছে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন তারা আইডিটা ফলো দিয়ে যাবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।